হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা নবী যদি কোনো আবদার করত নবী তা ফেলে দিতে পারতো না, নবী আবদার পূরণ করতেন। হুসাইন রাদিয়াল্লাহু নবীকে জিজ্ঞাসা করে দেখেন কেমন আবদার। কোন নবী, বাবা আমাদেরকে ঘোড়া কিনা দেয় না, তুমি আমার একটা ঘোড়া কিনে দিতে পারো না? সুবহানাল্লাহ। কি আদর্শ নবী! নবীকে ঘোড়া তো আমি কিনে দিতে পারবো না, তবে ঘোড়াতে সরার শখটা আমি মিটাই দিই। সুবহানাল্লাহ। কেমনে? নবী কয় আমি ঘোড়া হইতেছি। সুবহানাল্লাহ। নবী কয় আমি ঘোড়া হইতেছি। নবী হাত তার পাটা লাগা দিয়া কয় আমার পিঠের উপর তুমি উঠো। আল্লাহু আকবার। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন এভাবে বইসা রইছে সওয়ারি হইয়া, আর হুসাইন রাদিয়াল্লাহু আনহু উনি হচ্ছে সওয়ার। এখন হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে হুসাইন বলে, নানা ঘোড়া তো দৌড়ায়, আপনি তো দৌড়ান না, তাহলে ঘোড়া হইলো কেমনে? নবী এভাবে হামাগুড়ি দেওয়ার মতো নবীও ঘোড়ার মতো করতেছে। সুবহানাল্লাহ। নবী যিনি তাম পৃথিবী আখিরাতের জন্য দু জাহানের রহমত যিনি, তিনি ঘোড়া হয়ে গেছে তার নাতির জন্য। এখন তো আমাদের সব দাদা 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 তারপরে নানা নানি এরা অনেক সময় নাতির এমন দমক দেয় কাছেও যেতে চায় না। এখন ঠিক না, ঠিক মায়া লাগে না। নবীর একজনকে নবী এত আদর করেন আপনি হাসান হুসাইন রে, আমার তো এত আদর করতেই মনে চায় না। নবী কই তোমার দিলের ভিতরে যদি আল্লাহ রহম পয়দা না করে আমার কি করার আছে? ঠিক না ঠিক? রহম দিলের ভিতরে মায়া দেওয়ার মালিক কে? জোরে কোন কে? আল্লাহ বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এবার হুসাইনকে নিয়ে যখন যায়, হুসাইন একটু পরে আবার ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নানা গো, ঘোড়ার মধ্যে তো লাগাম থাকে। কি থাকে দাদা? লাগাম থাকে। আমার লাগাম কই? নবী চুল বাবরি চুল। নবী কয় এক গাছি চুল ধরা দিয়া কয়, হুসাইন এই যে নাও আমার চুল, নাও আমার চুল দিয়ে তুমি লাগামের মতো টান করো। সুবহানাল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আসছেন, আইসা দেখেন এই অবস্থা, নবী সওয়ারি হইছে আর নবীর উপরে উঠছে হুসাইন রাদিয়াল্লাহু আনহু। ওমর রাদিয়াল্লাহু আনহু ফারুক রাদিয়াল্লাহু আনহু ইন্না লিল্লাহ, এটা কি কারবা? হুসাইন তুমি যে সওয়ারি বানাইছো নবীরে, তোমার চেয়ে শ্রেষ্ঠ সওয়ারি পৃথিবীতে আর হতে পারে না। সুবহানাল্লাহ। আল্লাহর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডেকে বলেন, রে ওমর, শুধু সওয়ারিকে তুমি ভালো বললা, সওয়ারটাও কিন্তু কম নয়, আমার হুসাইনও কিন্তু কম নয়। আল্লাহু আকবার। আমার হুসাইনও কিন্তু কম নয়। কিতাবের মধ্যে নাতির বহস শুনছেন না আপনারা? হুসাইনকে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না গো আপনি আপনার দাম বেশি নাকি আমার দাম বেশি? নবী কয় আমার দামই তো বেশি। তো নবীর দাম বেশি না? নবীর দাম বেশি না হাসান হুসাইনের দাম বেশি? নবীর দাম বেশি। নবী কয় আমার দাম বেশি। হুসাইন রাদিয়াল্লাহু আনহু কয় না আমার দাম বেশি। নবী কয় তোমার দাম বেশি কেমনে? হুসাইন রাদিয়াল্লাহু আনহু কয়, না গো তাহলে তোমার কাছে আমি জিজ্ঞাসা করি, তুমি বলো তোমার বাবার নাম কি? কয় আমার বাবার নাম আব্দুল্লাহ। কয় ও খালি আব্দুল্লাহ যে, খালি আব্দুল্লাহ যে, চিন্তা করেন কয় খালি আব্দুল্লাহ যে, কোনো আগে পিছে টাইটেল নাই। আমার বাবাকে আপনি চিনেন? আমার বাবা হলো আলী কারামাল্লাহু ওয়াজহাহু, যাকে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন তিনি হচ্ছেন কাফেরদের জন্য ভাগ। সুবহানাল্লাহ। যার ব্যাপারে আল্লাহর নবী বলেছেন আমি হলাম ইলমের শহর, আর এই শহরের দরওয়াজা হলো হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। সুবহানাল্লাহ। আমার বাবার ব্যাপারে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন আমার বাবাকে দুনিয়ায় থাকা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছে। আমার বাবা সেই বাবা হযরত আলী
আপনার বাপরে কি দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহ সার্টিফিকেট দিছে জান্নাতে? কয় না, তা তো দেয় না। আচ্ছা, তাহলে বাপের দিক দিয়া আপনি বড় না আমি বড়? আপনার বাবা কি জান্নাতের সার্টিফিকেট পাইছে? আপনার বাবা কি কাফেরদের জন্য বাঁচছিল? হ্যাঁ, আপনার বাবা কি যে জায়গার মধ্যে নবী ইলমের শহর, আমার বাবা সেই শহরের দরওয়াজা, আপনার বাবার কি এমন গুণ আছে? নবী কয় না। কয় তাহলে শিরক দিয়ে কি বড়? নবী কয় তুমি বড়। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো নবীজি আপনার মায়ের নাম কি? নবী কয় আমেনা। খালি আমেনা? সুবহানাল্লাহ। খালি আমেনা, আগে পরে কোনো টাইটেল নাই। আমার মারে আপনি চিনেননি? আমার মা হযরত ফাতেমা, যার ব্যাপারে আল্লাহর নবী বলেছেন ফাতিমা তু বিযআতুম মিন্নি, ফাতেমা আমার শরীরের একটা অংশ। সুবহানাল্লাহ। ফাতেমা আমার শরীরের একটা অংশ, যার ব্যাপারে নবী বলেছেন ফাতিমা তু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, ফাতেমা জান্নাতের যুবতীদের লিডার হবে। তিনি হলেন আমার মা। তিনি আমার মা, যাকে আল্লাহ দুনিয়াতে থাকতেই জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। 10 জন পুরুষকে আল্লাহ পাক যেমন ভাবে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, 10 জন নারীকেও আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। পুরুষ হোক আর নারী হোক, তোমরা ইবাদত যদি করতে পারো আর যদি মুমিন হও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তি দেব। সুবহানাল্লাহ। সুতরাং পুরুষ আর নারী, এদেরকে অনেকে নারীরা কয় আমাদেরকে আল্লাহ ঠগাইছে। ঠগায় নাই, ঠগায় নাই। নারীকে আল্লাহ জিতাইছে। জোরে করুন ঠিক না ঠিক? নারীকে আল্লাহ জিতাইছে। মনে করেন ছোট্ট একটা সন্তান, এরপরে বড় বোন থাকলেও ভাইয়ের বয়স যদি 16 থাকে, বাপ বলে দেয় নানির বাড়িতে যাওয়ার সময় যে তোমার বোনের যত খরচ লাগে ওর কাছ থেকে নিও না, তুমি দিয়ে দিও। জোরে করুন ঠিক না ঠিক? মায়ের টাকা দিয়ে দেয়, মায়ের খরচ হয় না, এখান দিয়ে বায়ে দেয়, বাপে দেয়, স্বামী দেয়। 3 জনেরটা মিলে এখন কম না বেশি? জোরে করুন, কম না বেশি? বেশি। আর সন্তান, ছেলে সন্তান হইলে শুধু বাবারটাই পায়, আর বাকিটা নিজের করে নিতে হয়। জোরে করুন ঠিক না ঠিক? এই হলো কষ্ট। আর নারীদেরকে বাপেও দেয়, স্বামীও দেয়। তাহলে হিসাব করতে গেলে কিন্তু আল্লাহ পাক কাউরে ঠগায় নাই, আল্লাহ পাক সমান সমান দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এজন্য মহিলারা মন খারাপ করার কোনো কারণ নাই। মহিলাদেরকে আল্লাহ পাক তাদের সাথে জান্নাত দিবে যারা ফাতেমার অনুসারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে আমার মায়ের দাম কম না বেশি? নবী কয় তোমার মায়ের দাম অবশ্যই বেশি। আপনার আম্মা তো কোন নবীর মেয়ে না, আমার মা তো নবীর মেয়ে। আমার মা রহমাতুল আলামিনের মেয়ে। কারে কি কয়? নবী শুনতেছে আর নবী কয় দেখ শুনি তার বুদ্ধি কত, এত বুদ্ধি কেমনে? হুসাইন বয়স মাত্র 4.5 বছর বয়স, এত ছোট্ট মানুষ এত বুদ্ধি পায় কই? নবী খুশিতে চোখের পানি ছেড়ে দিয়েছে। সুবহানাল্লাহ। অনেক সময় খুশিতে মানুষ কান্দে না? খুশিতে মানুষ অনেক সময় কান্দে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নানা আরেকটা কথা জিজ্ঞাসা করতে চাই। এবার বলেন আপনার নানির নাম কি? আমার নানির নাম বাররা। এতটুকুই? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার নানিরে চিনেননি? যে নানিরে চিনে নাকি? চিন্তা করছেন? নানিরে চিনে না বুঝি? নানা বুঝি নানিরে চিনে না? নবী বুঝি খাদিজারে চিনে না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার নানিরে চিনেননি? তোমার নানি কে? নবী তো জানে। এরপর জিজ্ঞাসা, শুরু মানুষ এত সুন্দর করে বলতেছে, নবী তো খুব খুশি। আমার নাতি পায় কই এত বুদ্ধি? রে হুসাইন, তোমার নানি কে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নানি বাররারে কয়জন চিনে? আর আমার নানি হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা দুনিয়াতে থাকতেই মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে সালাম দিয়েছে। খাদিজাতুল কুবরা
রাদিয়াল্লাহু ইন্তেকালের আগে আল্লাহর নবী কি কিছু ওসিয়ত করেছিলেন, এর মধ্যে একটা ওসিয়ত হলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সবাই যখন আমাকে দাফন করে কবর দিয়ে চলে যাবে, আপনি কবর দিয়ে চলে যাবেন না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জীবনে কোনোদিন কোনো আবদার করি নাই, এই আবদারটা আপনি আমার রাখবেননি। আল্লাহর নবীকে, খাদিজা তোমার আবদার আমি নবীজি রাখবো। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন খাদিজাকে দাফন করে দিলেন, নবীজি কবরের পাশে দাঁড়ায় রইছে। আল্লাহ জিবরাইল বটে দিয়া কয়, জিবরাইল যাও আমার নবীর কাছে গিয়া বলো কেন দাঁড়ায় রইছে, আর যেন না দাঁড়ায় থাকে। জিবরাইল এসে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো আপনি কেন দাঁড়ায় রইছেন? আল্লাহর নবী ডাক দিয়া বলে, জিবরাইল রে, খাদিজা তো আমাকে বলেছে তার সওয়ালের প্রশ্নের জবাব দিয়ে এরপরে যেন আমি কবর থেকে যাই। খাদিজা কবরকে বড় ভয় পায়, এই জন্য আমি নবী দাঁড়ায় রইছি। হযরত জিবরাইল কে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো আপনার দাঁড়ায় থাকতে হবে না, মহান আল্লাহ রাব্বুল আলামিন খাদিজার কবরের সওয়ালের জবাব দেওয়ার জন্য রেডি হয়ে রইছে। আল্লাহ রেডি হয়ে রইছি, ওগো নবীজি আপনার কষ্ট করে দাঁড়ায় থাকতে হবে না। সেই খাদিজা, ওগো নবী, ওগো নবীজি সেই খাদিজা আমার নানি, আপনি আমার নানিরে চিনছেন? নবী বড় খুশি, নবীজি হুসাইনকে কোলে নিয়ে নিছে। হুসাইন যে আরো কিছু বলার বাকি আছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সর্বশেষ প্রশ্ন আপনার কাছে, বলেন তো আপনার নানাকে? আল্লাহু আকবার। আপনার নানাকে? আমার নানা খাজা আব্দুল ওয়াহাব। এইটাই নানা? আপনার নানা কে ছিলেন? আমার নানারে আপনি ছিলেন? কার কাছে কয় কি চিন্তা করছেন? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনি আমার নানারে চিনেননি? তোমার নানাকে? আমার নানার কেউ নয়, যাকে সৃষ্টি করেছেন দুনিয়া আখিরাতের জন্য রহমত হিসাবে, সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নানা। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। উনি আমার নানা। নবী কয়, হুসাইন তুমি তো বড় হয়ে গেলা, সব দিকেই বাপের দিক দিয়ে তুমি বড়, মায়ের দিক দিয়েও বড়, নানার দিক দিয়েও বড়, নানির দিক দিয়েও বড়, তো বড় তো হইছে আমার দিয়ে। হুসাইন কয়, না না, তা আপনার দিয়ে তো হইছি, ডাইরেক্ট কইলে কেন হয় না, কি ইনডাইরেক্ট, এটা সিস্টেমে ঘুরায় ফিরে আমি হুসাইন বড়। সুবহানাল্লাহ।